চায়নাতে ইউনিভার্সিটি সিলেক্টের ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস খেয়াল রাখবেন। এক নম্বরে নান আদার দেন যে ইউনিভার্সিটিতে স্কলারশিপ কন্ডিশন সবচেয়ে ভালো ওইটা সিলেক্ট করুন। আপনি যখন সর্বপ্রথম আবেদন করবেন, নিজে আবেদন করেন অথবা কোনো একজন এজেন্টের মাধ্যমে বা কারো মাধ্যমে অ্যাপ্লাই করেন, যেভাবেই করেন না কেন, আবেদন করার আগে ভালোভাবে জেনে নেবেন যে তাদের স্কলারশিপ কন্ডিশনগুলো কি কি। অবশ্যই আবেদন করার আগে এগুলো ক্লিয়ার করে নেবেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ক্যাম্পাসের ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে এগুলো অবশ্যই ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। স্পেশালি আপনার ডর্মের মধ্যে রান্নার সিস্টেম আছে কিনা বা কিচেন রুম আছে কিনা এটা অবশ্যই জেনে নেবেন, কারণ এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ভিতরেই রান্না করা নিষেধ। কারণ চাইনিজরা হোটেলে বা বাহিরে ক্যান্টিনে খাবার খায়, তারা কেউ রান্না করে না। সো অ্যাজ এ বাঙালি আপনার জন্য আমার জন্য এটা কঠিন চাইনিজ খাবার খাওয়া, এবং এগুলো মোটামুটি আমাদের জন্য এক্সপেন্সিভ। সো আপনাকে রান্না করে খেতে হবে। পোলাপান চাইনিজ এই ফুডগুলো খেতে পারে না। হালাল হারামের একটা বিষয় আছে, মানে আপনার ডর্মে কিচেন আছে কিনা এটা অবশ্যই জেনে নেবেন। কালকে আমাদের ভার্সিটিতে একটা কনসার্ট আছে, যার জন্য সাউন্ডে হয়তো একটু প্রবলেম হতে পারে। বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারা সাউন্ড টেস্ট করতেছে। নাম্বার 4, আপনি যদি শুধুমাত্র পড়াশোনার জন্য আসেন, অন্য কোনো বিজনেস বা চাকরি অন্য কোনো প্ল্যান নিয়ে যদি না আসেন, তাহলে চেষ্টা করেন যেসব ভার্সিটির মধ্যে বাঙালি স্টুডেন্ট কম ওই ধরনের ভার্সিটিতে যাওয়ার জন্য। আর যদি আপনি বিজনেস মাইন্ড নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে কি বাঙালি কমিউনিটির সাথে থাকতে হবে, বা যেখানে অনেক বেশি বাঙালি আছে ওইখানে আপনাকে ওই ধরনের ইউনিভার্সিটিতে যাওয়া উচিত। সেই ক্ষেত্রে আপনি অনেক ধরনের সাপোর্ট পাবেন। সো এই পর্যন্তই থাকুক। সাউন্ড মনে হয় বেড়ে যাইতেছে, আর বেশি কথা না বললাম। যারা 2026 সেপ্টেম্বর ইনটেকে আসতেছেন সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।